Hi everyone, this is Miss Sangeeta and welcome to my channel Life of Sangeeta. So আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছি কমপ্লিটলি খারাপ হয়ে গেছে বিকজ সকালে ঘুম থেকে উঠেছি আমি এখন অবধি স্নান কোনো কিছু করিনি। তো জাস্ট ভিডিওটা স্টার্ট করছি আর আমি আমার লাইফ অফ সঙ্গীতা চ্যানেলটা। তো বেসিক্যালি এই চ্যানেলটাতে আমি আমার লাইফের আপডেট শেয়ার করবো। আমি সারাদিনে কী করি, কী স্কিন কেয়ার করি, কী খাই সারাদিনে, ওগুলো সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আমার গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে যেহেতু আমি অনেক আগে সকালে উঠেছি। আর এখন বাজে 10:30 আর এখন আমি যাব স্নান করতে। তো আমি এখন আছি ছাদে। তো আর এখন আমি আছি ছাদে যেহেতু আজকে ওয়েদারটা এত সুন্দর করেছে, বৃষ্টি বৃষ্টি ভাব আর মেঘলা মেঘলা দিন, খুবই ভালো লাগে এরকম টাইপের ওয়েদার। তো চলো তোমাদেরকে দেখাই ওয়েদারটা। এই হলো ওয়েদারের কন্ডিশন, পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছে ছাদ। তো যেহেতু আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি তো আমার ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। তো এখন আমি যাব স্নান করতে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি বডি ওয়াশ ইউজ করি। আমি স্নান করে এসে পড়েছি আর এখন আমি করব আমার স্কিন কেয়ার। তো ফার্স্ট আমার স্কিনটা দেখতে পাচ্ছি বহুত ড্রাই অ্যান্ড ডাল। সো আমি আমার স্কিনের জন্য সবচেয়ে ফার্স্ট যেটা ইউজ করি দ্যাট ইজ টোনার। আমি আমার স্কিনের জন্য ইউজ করি এটা খাদি হার্বাল ফেস ফ্রেশনার, এটা মিন্ট অ্যান্ড কুকুম্বার টোনার। এটা আমি ইউজ করি আমার স্কিনের জন্য। সো লেটস ইউজ দিস। তো যেটা তোমরা দেখলে আমি টোনারটাকে অ্যাপ্লাই করার পর আমার মুখটাকে বারে আমি এরকম করে হাওয়া করছিলাম বিকজ টোনারটা লাগানোর পর আমার এটাকে ড্রাই করার জন্য একটু হাওয়া করতে লাগে যাতে জলদি এটা শুকিয়ে যায়। নাহলে টোনার লাগানোর পর এটা অনেক সময় লাগে ড্রাই হতে। তো এই জন্য আমার মুখটাকে হাওয়া করতে লাগে যাতে জলদি এটা শুকিয়ে যায়। তো আফটার ইউজিং টোনার আমি আমার স্কিনের জন্য একটা সিরাম ইউজ করি। তো সো দিস ইজ দ্য সিরাম যেটা আমি ইউজ করি আমার স্কিনের জন্য। এটা হচ্ছে ডার্মাটাচ AHA 1%, থ্রায়োসাইড 3%, হাইড্রা ক্লেন্সিং ফেস সিরাম। এটার আমি একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা যদি চাইলে ওই ভিডিওটাকে দেখতে পারো। এটার পার্সোনাল আমি একটা ভিডিও বানিয়েছি। তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো এই ভিডিওটা। সো যেহেতু আমার ড্রাই স্কিন কমপ্লিট বহুত বেশি ড্রাই স্কিন, তো হ্যাঁ আমার সিরাম ইউজ করতে লাগে বিকজ আমি সিরাম যদি না ইউজ করি তো যে কোনো ময়শ্চারাইজার আমার স্কিনের মধ্যে যদি লাগাই সেটা আমার মুখের মধ্যে অ্যাবজর্ব হয় না ভালো করে, বহুত ফ্লেকি থাকে, বহুত ড্রাই থাকে আমার স্কিনটা। তো দেখতে বহুত বাজেই লাগে যেহেতু স্কিনটা অনেক জায়গায় সাদা হয়ে থাকে। সো আমি আমার মুখের জন্য এই সিরামটা ইউজ করি।
তো সিরামটা লাগিয়ে আমার আবার একটু সময় ওয়েট করতে লাগে সিরামটা শুকানো অবধি। তারপরে আমি যেটা আমার মুখে ইউজ করি দ্যাট ইজ ময়শ্চারাইজার। সো আমার যেহেতু ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি দ্যাট ইজ দিস জয় স্কিন ফ্রুটস ময়শ্চারাইজার। এটা যে কোনো স্কিনের জন্য ভালো, যে কোনো স্কিন টাইপস এটাকে ইউজ করতে পারে, বাট ড্রাই স্কিনের জন্য খুবই বেশি ভালো, বিকজ এটার মধ্যে এটা হলো গিয়ে 24 আওয়ার সুপার সফট ময়শ্চারাইজার। তো যেহেতু যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন বা নর্মাল হালকা ড্রাই স্কিন বা নর্মাল টু ড্রাই স্কিন, তারা এটাকে ইউজ করতে পারে। এটারও আমি পার্সোনাল ভিডিও বানিয়ে রেখেছি, ওটাও আমি আপনারা চাইলে ওটাও দেখতে পারেন, ওটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো যেহেতু আমার সিরামটা লাগিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, অলমোস্ট স্কিনে শুকিয়ে গেছে, সো এখন আমি ইউজ করবো দিস ময়শ্চারাইজার। যখন ময়শ্চারাইজার তো এটা হলো কি আমার সানফেড থেকে নেওয়া একটা ডিট্যাংলিং অ্যান্ড স্টাইলিং হেয়ার ব্রাশ। তো এটা আমি অনলাইনে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এটা চাইলে তোমরা নিতেই পারো, কিনতেই পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো এটা আমি নিয়েছি, এটা আমার পার্সোনালি বহুত ভালো লেগেছে, আর এটা আমার পার্সোনাল ফেভারিট ব্রাশ, বিকজ এটা দিয়ে আমার চিউনি আমি ইউজ করি না, বিকজ চিউনির থেকে আঁচড়ানোর থেকে আমার এটা বেশি ভালো লাগে আঁচড়া। আমার চিউনির থেকে আঁচড়ানোর থেকে এটা বেশি ভালো লাগে, বিকজ এটা বহুত স্মুথলি আমার চুলটাকে আঁচড়িয়ে দেয়। আর যেরকম চিউনিতে আঁচড়াতে গেলে অনেক সময় জট লেগে যায়, অনেক চুল উঠে, বাট এটাতে এরকম হয় না। এখানে ব্রেসেসগুলো খুবই ভালো আর খুব সুন্দরভাবে চুলটাকে আঁচড়িয়ে নেয়। সো দিস ইজ মাই মোস্ট ফেভারিট ব্রাশ বলতে পারো। আর এটার প্রাইসও বলতে পারো খুব বেশি না, তো তোমরা চাইলে এটা ওকে অবশ্যই কিনতেই পারো। তো হে গাইস, গুড ইভিনিং। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় আছি এখন। ইয়েস, আমি আছি কিচেনে। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমার প্রচুর খিদে পেয়েছে। তো আমি হলো গিয়ে ইভিনিংয়ে আমি একটু প্রোটিন শেক খাই, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এটা একটা প্রোটিন যেটা আমি অনলাইনে নিয়েছিলাম, এটা অন্য একটা বাক্সতে ছিল, এটাকে আমি এই ডিব্বাটাতে ট্রান্সফার করেছি। তো এই প্রোটিনটা প্রোটিন লাভার। তো তোমরা যদি চাও আমি যে প্রোটিনটা খাই সেই প্রোটিনটা অবশ্যই কিনতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমার সন্ধ্যাবেলা যখনই ক্রেভিংস হয় আমি আইদার হয়তো কফি খেয়ে নিই বা আইদার হয়তো আমি প্রোটিন শেক খেয়ে নিই। তো কফি আজকে খাচ্ছি না, যেহেতু আমি আজকে প্রোটিন শেক খেয়ে নিলাম। আর সাথে হলো গিয়ে আমি খাবো পায়েস, যেটা মা বানিয়েছে স্পেশালি আমার জন্য, আর আমার পায়েস খেতে খুবই ভালো লাগে। তো চলো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রাতে ডিনারের ফটো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ভেবেছিলাম একটা ভিডিও করব, কুকিং ভিডিও, যেটা আমি রাতের খেয়েছি সেটার ভিডিও, বাট আনফর্চুনেটলি সেটা আমি করতে পারলাম না, বিকজ আমার চেহারাটা দেখে বুঝতেই পারছো আমি বহুত বেশি লো ফিল করছিলাম, আর এত লো ফিল করছিলাম যে আমি কেঁদেও দিয়েছিলাম। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো কি আর করবো, এই পুরানো কথা কিছু মনে পড়ে গেছিলো, তার জন্য আমি বহুত বেশি লো হয়ে গেছিলাম। তো মন একদমই খারাপ ছিল, তো এই জন্য ভিডিওটা করতে পারিনি, আর কুকিংয়ের ভিডিওটা। তো আমার ডিনার হয়ে গেছে, তো এখন আমি রাত্রে ঘুমোতে যাব, আর ঘুমোতে যাওয়ার আগে আমি একটু স্কিন কেয়ার করবো। ভয়েসে কিছু বলতে পারছি না, বিকজ আমার মন একদম ভালো না, তো এই জন্য আমি মুখে কিছু বলছি না। তো আমি এখন স্কিন কেয়ার করবো, তো আমি মুখটাকে ধুয়ে এসেছি নর্মাল জল দিয়ে।
তো ধুয়ে নেওয়ার পর আর মুখটাকে মুছে নেব আমি প্রায় অনেক সময় স্কিন কেয়ার করতে ভুলে যাই রাত্রেবেলা, বিকজ আমার মন অনেক সময় খারাপই থাকে, কোনো সময় বহুত লো ফিল করি, তো তখন আমি স্কিন কেয়ার করতে একদমই ভুলে যাই, মাথা থেকে বের হয়ে যায়। বাট আমার মতন তোমরা এরকম কেউই করবে না যারা স্কিন লাভার্স। তো নিজের স্কিনটাকে ভালো রাখার জন্য রাত্রে কিছু না কিছু একটা নাইট ক্রিম লাগিয়ে ঘুমাবে বা স্কিনের যত্ন করবে। আমার মতন পাগলামি কোনোদিনও করবে না। বাট আমি হতে পারে কোনো সময় আমি স্ট্রেসড আউট হয়ে যাই যখন আমি একদম স্কিন কেয়ার করতে ভুলে যাই, বাট আমার মতন তোমরা এরকম কেউ করো না। তো আজকে আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এই রুটিনটা ফলো করো টু গেট ইউর স্কিন গ্লোয়িং, ঠিক আছে? তো চলো আমি মুখটাকে মুছে নিচ্ছি। মুখটাকে মুছে নেওয়ার পর তো এখন আমি মুখটাকে মুছে নিয়েছি, আমার মুখটা পুরো ড্রাই হয়ে গেছে। তো আমার মুডের উপর ডিপেন্ড করে আমার স্কিন কেয়ারটাও। তো আজকে যত আমি ভিডিও করছি তো এই জন্য আমি একটু স্কিন কেয়ার করলাম, নাহলে আমি না করে ঘুমিয়ে পড়তাম। যেহেতু আমার আজকে বহুত বেশি আপসেট লাগছে, বহুত বেশি স্ট্রেসড আউট, মানে আজকে স্ট্রেসড আউট বলতে পারো, মানে বহুত বেশি ডিপ্রেসড হয়ে আছি, মনটা একদম ভালো না। তো রাত্রে ঘুমানো যাওয়ার আগে আমি চুলটাকে বেনি করে নিই, বিকজ আমার অনেক লম্বা লম্বা চুল। তো আগে আমি সেটা করতাম না, বাট এখন আমি একটু হেয়ার কেয়ারটাকে একটু যত্ন করি চুলটাকে আমার। তো যেহেতু আমার অনেক চুল, আমার ড্রাই স্ক্যাল্প আর বহুত চুল আমার ড্রাই, তো বালিশে ঘষা লেগে চুল আমার খুব ড্রাই হয়ে যায় আর বহুত চুল পড়ে। তো এই জন্য আমি চুলটাকে সবসময় রাত্রে বেনি করে নিই। তো আমার মতো তোমরা এরকমভাবে বেনি করে নিতে পারো, বা নাহলে চুল কুটিয়ে ঘুমিয়ে পড়তে পারো। তো আমি এখন বেনি করে নিচ্ছি আমি চুলটাকে। তো আমার রাত্রে ঘুমানো যাওয়ার আগে যে ক্রিমটা লাগাই সেটা হলো পিলগ্রিম রেড ভাইন রেঞ্জ। এটা খুব ভালো একটা নাইট ক্রিম, যেটা আমি ইউজ করি আর ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো এটার ভিডিও আমি পার্সোনালি বানিয়েছি, তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটার লিঙ্ক, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই ক্রিমটা 50 গ্রামসের ক্রিম, একটা নাইট ক্রিম। এটা খুবই লাইট ওয়েট আর স্মেলটা খুবই সুন্দর, আর এটাকে আমি রাত্রে ঘুমানো যাওয়ার আগে অ্যাপ্লাই করি। তো আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো ওই যে আমার বেডটা দেখতে পাচ্ছো, তো এটা এখন রেডি করব আর আমি ঘুমিয়ে পড়বো। রাত অনেক হয়েছে, অলমোস্ট 12:30 বাজে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সো বাই বাই, টেক কেয়ার।